রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন ঘুরছি বৃন্দাবন ধাম, তোমরা নিশ্চয়ই জানো। আর আমার কিন্তু ব্লগ দেখতে তোমরা ভুলো না, কেননা বৃন্দাবন ধামটা পুরোই তোমাদের ঘুরিয়ে দেখাবো। আজ কিন্তু চলে যাচ্ছি বৃন্দাবনের একটা সব থেকে সুন্দর জায়গায়। নিশ্চয়ই তোমরা ভাবছো যে সেটা কোথায়। সেটা হলো নিধুবন। ভিতরে ঢোকার আগেই তোমাদেরকে বলে দিই যে নিধুবনে ঢোকার আগে আমাদেরকে রাধারানীর জন্য চুড়ি, ওড়না আর অনেক কিছু, ঠিক আছে, 16টা সাজের জিনিস নিয়েছি। কারণ এখানে দিলে শুনেছি যে রাধারানী নিজেই এগুলোকে রাতে পরে। তো চলো আমরা যখন এগুলো নিব, কোথা থেকে নিচ্ছি, কিভাবে নিচ্ছি, পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর নিধুবনটা পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। নিধুবনেই কিন্তু রাধারানী রাস করেছিল, আর শ্যামসুন্দরও কিন্তু সঙ্গে অবশ্যই ছিল, কারণ শ্যামসুন্দর ছাড়া তো রাস হয় না। আর সমস্ত সখীরাও তাদের সঙ্গে ছিল। চলো যাই হোক, এখন নিয়ে নিলাম এই যে রাধারানী 16টা সাজের জিনিস। এর ভিতরে সব কিছু আছে, চুড়ি, রং, সিঁদুর, আলতা, ওড়না, সব কিছু এ টু জেড 16টা জিনিস ওর ভিতরে আছে। এখন চলে এসেছি নিধুবনের ভিতরে। চলো, ভিতর বলতে কিন্তু পুরো ভিতরে আমাদেরকে ঢুকতে দেবে না। তার কারণ হচ্ছে এখানে বানরের উৎপাত প্রচুর, কারণ বানর পুরো ফোন নিয়ে একদম চলে যাবে। তাই জন্য এই জাল তার সব কিছু দিয়ে কিন্তু ঘেরা আছে। আর হ্যাঁ, এর ভিতরে যেখানে মন্দির, এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, কারণ আমার মোবাইলটাই অলরেডি নিয়ে নিয়েছিল হাত থেকে ছিনিয়ে, কারণ আমি ভিডিও করছিলাম। দেখছো তোমরা বনগুলো কতটা ঘন ঘন বন। এই বনেই কিন্তু রাধারানী আর শ্যামসুন্দর রাস করে। যেই রাতে এখানে থাকে সেই কিন্তু রাত্রেবেলা সে কিন্তু মারা যায়, কারণ সেই জিনিসটা, এই দৃশ্যটা কেউ দেখতে পারে না। চলো যাই হোক, আমি তো অনেক দেখালাম তোমাদেরকে, এবারে উপরটা দেখাই। এই যে উপরে দেখছো এগুলো করা, নিশ্চয়ই তোমরা ভাবছো কেন, ওই একই কারণ। সেটা হচ্ছে আমাদের হনুমানজির জন্য। এইবার তোমাদেরকে দেখাবো যে এর চতুর্দিকে মানে এতটাই ঘন বন, এতটাই ঘন বন, ধারণায় করতে পারবে না তোমরা। চলো যাই হোক, এখন বন তো অনেক দেখলাম, এখানেও একটু ফটো ভিডিও অনেক কিছু করলাম। কারণ আর এখানে যারা গাইড নিয়ে এসেছে তারা কিন্তু এই নিধুবনের পুরো গল্পটাই শুনেছে। আমরা কিন্তু গাইড নিয়ে আসিনি বন্ধুরা, আমরা এমনি ঘুরতে এসেছিলাম। তাই আমরা নিজেরাই ঘুরেছি, নিজেরাই শুনেছি, নিজেরাই গল্পগুলো মানে আর সবাই যারা বলছে তাদের থেকেই শুনেছি। যাই হোক, চলো এখন নিধুবনের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে, কারণ মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে প্রচুর ভিড়, আর সেখানে ফোন তো একদম এলাও নেই। তাই ফোনে তোমাদেরকে মানে মন্দিরটা দেখাতে পারবো না। আর এখান থেকে আমরা মাটি নিয়েছিলাম, নিধুবনের মাটি সমস্ত বাড়িতে ছড়াবো বলে, কেননা এটা নিলে অনেক উপকার হয় বাড়ি। যেহেতু এখানে রাধারানী আর স্বয়ং শ্যামসুন্দর এখানে এসে রাস করেন, ওনাদের চরণধুলি এখানে পড়ে, তাই এখানকার মাটি আমাদের বাড়িতে ছড়ালে আমাদের বাড়ি পবিত্র থাকে। এই যে দেখছো হনুমান বাবাজি, এরাই হচ্ছে দুষ্ট। এরা সবার ফোন আর চশমা কেড়ে নিয়ে টোটালি পালায়, যারই চশমা দেখে টোটালি পালায়। চলো মন্দিরের ভিতরে ঢুকে তো বার হয়ে গেলাম, তোমাদেরকে দেখাতেই পারলাম না। এখন তোমাদেরকে বলে দিই যে এখানে অনেক সমাধি আছে। সেই সমাধিগুলো হচ্ছে যারা এখানে লুকিয়েছিল যে এই রাস দেখবে বলে, তারা সবাই মারা গেছে, তাই তাদের সমাধি এখানে হয়েছে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর এরপরে কিন্তু নেক্সট ভিডিওতে আসবে আরও সুন্দর জায়গা। তাই চলো, রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই।